উনার যে পায়ের চটিটা, উনার যে হাতে দুটো ফোন, উনার যে দামি শাড়িটা কোথা থেকে পায়? ওরা তো মাইনে নেয় না, তাহলে কোথা থেকে চায়? অর্থাৎ অর্থাৎ চোর তাড়িয়েছি আমরা, ডাকাত এনে ফেলেছি, ডাকাত রানী এনে ফেলেছি। তাই বাংলার মানুষ ইন্তেজার করছে, বাংলার মুসলমানরা ইন্তেজার করছে। রাষ্ট্রপতি শাসন চাই, বাংলার এই মমতা খালা, মমতা বুবু হাটাও, বাংলা বাঁচাও। বাংলায় একটা কথা আছে, মমতা ব্যানার্জি লোকের এক কান কাটা থাকলে গায়ের পাশ দিয়ে যায়, দু কান কাটা থাকলে গায়ের মাঝখানে দিয়ে যায়। আর বাংলায় কথাটা হচ্ছে ইল্লত যায় না মোলে আর স্বভাব যায় না ধুলে। ইল্লত যায় না মোলে, স্বভাব যায় না ধুলে। নট করে মমতা ব্যানার্জি যদি বাপ্পের বেটি হবে, তাহলে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কথার উত্তর দেবে। যদি তুমি সাত্বিক ব্রাহ্মণের বাচ্চা হবে, তুমি কি বলেছিলে? তুমি কি বলেছিলে? বদলা নয় বদল চাই। উনি বদলা আজকে ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নিচ্ছে মানুষের প্রতি। তুমি কি বলেছিলে? তুমি বলেছিলে বাংলার বুকে, তুমি চিৎকার করে বলেছিলে যে আমি মুসলমানদের সাচার কমিটির রিপোর্ট বাস্তবে রূপ করে দেবো। কোথায় গেল বাস্তবে রূপ? সাচার কমিটির রিপোর্ট। ডিজি রাজীব কুমার এতদিন ছিলেন, তার মেয়াদ শেষ হচ্ছে, কিন্তু যে পরবর্তী পুলিশদের যে তালিকা, সেই তালিকায় রাজ্য সরকার আবার ডিজিপি রাজীব কুমারের নাম দিচ্ছে। তাহলে রাজীব কুমার কি মৃত্যুকাল অবধি এই ডিজিপি থাকবে? সেটাই কি চাইছে রাজ্য? দেখুন, বাংলায় একটা কথা আছে, মমতা ব্যানার্জি লোকের এক কান কাটা থাকলে গায়ের পাশ দিয়ে যায়, দু কান কাটা থাকলে গায়ের মাঝখানে দিয়ে যায়। আর বাংলায় কথাটা হচ্ছে ইল্লত যায় না মোলে আর স্বভাব যায় না ধুলে। ইল্লত যায় না মোলে, স্বভাব যায় না ধুলে। এই মমতা ব্যানার্জিকে যখন কয়লা মন্ত্রী হয়েছিল বিজেপি, সিপিএমরা দেয়ালে লিখত কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না। সেই কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না, সেই কয়লা মন্ত্রী এখন বিজেপির দয়। সেই মুখ্যমন্ত্রী এখন, ব্যক্তি কিন্তু একই, সেই মমতা ব্যানার্জি, সেই মুখ্যমন্ত্রী আজকে যখন অভয়া হত্যা হলো তখন পদত্যাগ করলো না, যখন তামান্না হত্যা হলো তখন পদত্যাগ করলো না, যখন আনিস খান হত্যা হলো তখন পদত্যাগ করলো না, যখন 26,000 চাকরি চলে গেল তখন পদত্যাগ করলো না, যখন বলল আমি বেঁচে থাকতে এসআর করতে দেবো না, কিন্তু গুড়গুড় করে এসআর চালু হয়ে গেল। আর গুড়গুড় করে এসআর চালু হয়ে গেল, আবার উনি নিজেই ফর্ম ফিল আপ করে আবার নট করে মমতা ব্যানার্জি যদি বাপ্পের বেটি হবে, তাহলে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কথার উত্তর দেবে। যদি তুমি সাত্বিক ব্রাহ্মণের বাচ্চা হবে, তুমি কি বলেছিলে? তুমি কি বলেছিলে? বদলা নয় বদল চাই। উনি বদলা আজকে ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নিচ্ছে মানুষের প্রতি। তুমি কি বলেছিলে? তুমি বলেছিলে বাংলার বুকে, তুমি চিৎকার করে বলেছিলে যে আমি মুসলমানদের সাচার কমিটির রিপোর্ট বাস্তবে রূপ করে দেবো। কোথায় গেল বাস্তবে রূপ? সাচার কমিটির রিপোর্ট। তুমি বলো যে আমি সরকারি টাকা নিই না, আমি বই লিখি। এই বই লেখে, এই বই যা উনি লেখেন, সেই বই কেনে কারা? সেই বই কেনে যারা কেনে তারা আবার জেলে যায়। তাহলে বই বিক্রি করে তারা জেলে যায়, তার মানে এটা বই কেনার নামে ঘুষ। আবার কবিতা উনি লেখেন কি অন্য লোক লিখে দেয় তাও জানি না, যারা কেনে সেটা আবার বইয়ের দোকানে যায়, সেটাও আবার রয়্যালিটি পায়। তার মানে উনি বই লেখার নামে যে ঘুষ দিয়ে আজকে উনি চলেন। উনার যে পায়ের চটিটা, উনার যে হাতে দুটো ফোন, উনার যে দামি শাড়িটা কোথা থেকে পায়? ওরা তো মাইনে নেয় না, তাহলে কোথা থেকে চায়? অর্থাৎ অর্থাৎ চোর তাড়িয়েছি আমরা, ডাকাত এনে ফেলেছি, ডাকাত রানী এনে ফেলেছি। তাই বাংলার মানুষ ইন্তেজার করছে,
বাংলার মুসলমানরা ইন্তেজার করছে, রাষ্ট্রপতি শাসন চাই। বাংলার এই মমতা খালা, মমতা বুবু হাটাও, বাংলা বাঁচাও। এ রবীন্দ্রনাথের বাংলা, এ সোনার বাংলা, এ রামকৃষ্ণের বাংলা, এ বিবেকানন্দের বাংলা। তাই এই বাংলায় এই চোরের রানী, ডাকাতের রানী আর ওর অভিষেক, চোরচট্টা অভিষেককে আর বাংলার মানুষ চায় না।